জেতা ম্যাচ, সত্যি বলতে যে ভুলে হারলো বাংলাদেশ। বাঘের মতো লড়াই করে হারলো বাংলাদেশ। পুরো সিঙ্গাপুরকে কাঁপিয়ে দিলেন। হামজা সামিদ সোমদের খেলা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন তামিম ইকবাল। যা দেখে যেমন ছিল রিয়াকশন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব, বাংলাদেশের চরম উন্মাদনার ম্যাচ। সেই উন্মাদনাটা আরো মাত্রা নিতে পারত যদি কিনা 30 মিনিটে রাকিব হোসেন যদি গোল না মিস করতেন। সমিত সোমের অসাধারণ পাসিং, গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না রাকিব, যার ফলে বাংলাদেশের সেই হতাশা মাত্রা আরো বেড়ে যায়। উল্টো সেই বাংলাদেশের ভুলের মাসুল যেন সুযোগ নিল সিঙ্গাপুর। ম্যাচের বয়স ঠিক প্রথমার্ধের শেষ ভাগ, অর্থাৎ 44 মিনিট। তখনই সিঙ্গাপুরের সং উই ইয়াং দুর্দান্ত এক গোল করলেন, যার ফলে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ? এরপর ম্যাচের বয়স তখন ঠিক 58 মিনিট। ডিফেন্ডার গোলরক্ষকের চরম ভুল, দূরপাল্লা শট থেকে অসাধারণ গোল করলেন ইয়াকসেন ফান্দে। মূলত এই গোলটি বাংলাদেশ হজম করেছিল গোলকিপার থেকে ডিফেন্ডারদের ভুলে। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ চালালো বাংলাদেশ। অসাধারণ ব্যাকে কাম ব্যাক করলেন সেই ভুলে বলা রাকিব হোসেন, ভুলটাকে শুধরে নিলেন। বাংলাদেশের ম্যাচের বয়স তখন ঠিক 67 মিনিট। রাকিব হোসেন গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের শেষ ভাগে অবশ্য আক্রমণ চালিয়েছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেন। ইনজুরি টাইমে বাংলাদেশের 11 নম্বর পরিচিত খেলোয়াড় দুর্দান্ত একটা শট করলেন, কিন্তু সিঙ্গাপুরের গায়ে লাগলো, না হলে অঘটন ঘটলে ঘটতেও পারত। মূলত প্রথমার্ধ রাকিব থেকে তপু বর্মনদের ভুলে সিঙ্গাপুরের কাছে 2-0 গোলের ব্যবধানে হারলো বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে হারলো বাংলাদেশ। সমিত সোম, হামজা চৌধুরী, রাকিব হোসেনদের খেলা দেখে রীতিমতো হতভম্ব হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।